নমস্কার বন্ধুরা, মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি আজকের রেসিপি। দেখুন কেমন মুচমুচে হয়েছে। এই রেসিপি বানানোর জন্য চাটু বেলুন আর একটি চাকুর মধ্যে আমি তেল মাখিয়ে রেখে দিচ্ছি। এরপরে এই রেসিপির যে মূল উপকরণ তা হলো তিল আর গুড়। তিল বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার শুকনো খোলায় তিলগুলো আমি ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে তিল আমি ভেজে নিচ্ছি। তিল খুব ভালোভাবে ভাজা হয়েছে এটা বোঝার জন্য দেখুন তিলগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর তিলগুলো বেশ চকচক করছে। তিল ভাজা হওয়ার পরে আমি তিলগুলো আলাদা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি গুড় দিয়ে দিলাম, গুড়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে গুড় আমি জাল দিতে থাকবো। দেখুন বন্ধুরা, গুড় কিন্তু একদম গলে গেছে। এই সময় খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে গুড় কিন্তু তলার দিকে পুড়ে যেতে পারে। বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম তিল নিয়েছি আর 180 গ্রাম গুড় নিয়েছি। তিলের পরিমাণ একটু বেশি নিলে এটি কিন্তু খেতে বেশ ভালো হয়। গুড় খুব ভালোভাবে পাক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, শেষ যে ড্রপটি পড়ছে সেটি সুতোর মতো হয়ে যাচ্ছে। এছাড়া আর একটু ভালো পদ্ধতি হলো একটি বাটির মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে গুড় দিলে দেখুন কেমন এটা জমে গেল। তার মানে গুড় একদম পাক হয়ে গেছে। এবার গুড়ের মধ্যে আমি তিল দিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনের ফ্লেম একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে এবার তিল আর গুড় আমি একসাথে মেশাতে থাকব। তিল আর গুড়ের মধ্যে আঠালো ভাব চলে এসেছে। এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। এবারে যে বেলনিটার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই বেলনির সাহায্যে তিলের উপরে হালকা হালকা করে চাপ দিতে হবে। চাপ দিয়ে গোল আকৃতি করে নেব আর চারিদিকটা সমান করে নেব। খুব সহজেই কিন্তু এটি করা যায় বন্ধুরা, আপনারা একটু চেষ্টা করলে এটা করতে পারবেন। আর এটি গরম গরম অবস্থাতেই সমান করে নিতে হবে। এটি খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। এই গরম অবস্থাতেই আমি এটি পিস করে কেটে নিচ্ছি। পনেরো মিনিট এভাবে রাখার পরে এক একটি পিস আমি আলাদা করে নিচ্ছি। বন্ধুরা, তিল তক্তি বা তিলের খাজা খেতে কিন্তু বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে। বন্ধুরা, তিলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর থাকে আয়রন, যা আমাদের রক্ত অল্পতা দূর করে। আওয়াজ শুনে বুঝতে পারছেন বন্ধুরা এটা কত মুচমুচে হয়েছে। বন্ধুরা, সামনেই পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তিতে তিল তক্তি অথবা তিলের নাড়ু খাওয়ার কিন্তু প্রচলন রয়েছে অনেক জায়গাতেই। এই সুস্বাদু রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।